আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলেছি তালের ভাপা পিঠে, আর এটি খেতেও ভীষণ মজা। তা আমি কীভাবে বানাচ্ছি এটি দেখে নিন। আমি এখানে তালের মাড় নিয়েছি 1 বাটি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, আর আমি এতে দিয়ে দেবো হাফ বাটি চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো একটু চামচের সাহায্যে। সবগুলি ভালোভাবে মেখে নেব। এটিকে আমি সবগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি 1 বাটি দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর আমি অল্প অল্প এতে দুধ দিয়ে এটিকে মিক্স করে নেব। আর এর ঘনত্বটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। আমি আবারও অল্প একটু দুধ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর দুধটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেড়ে যাবে। আর এর চারিপাশে সবুজ ঘোরাঘুরি করছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। আশেপাশে সবুজ ঘোরাঘুরি করছে। আমি আবারও দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নেব। যেটুকু দুধ বাকি ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার পুরো 1 বাটি, কিছু কম 1 বাটি দুধ লেগেছে আমার এতে। এটি ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। আর আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম চিনিটাই আমি কোনো পানি দেব না। আর এটিকে আমি ক্যারামেল একটু তৈরি করে নেব। এটিকে ভালোভাবে গ্যাস কম করে এটিকে নেড়ে নেব। এটিকে ভালোভাবে নেড়ে নিয়ে চিনিটা ভালোভাবে গুলে গিয়ে কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। এবার আমি এই যে চিনিটা আমার গলেই গেছে আর কালারটা কত সুন্দর চলে এসেছে। আমি এর মধ্যে এবার কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এরকমভাবে নারকেলের পুরটা যদি তৈরি করা যায় টেস্টটা খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি অল্প একটু পানি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। হ্যাঁ বন্ধুরা, একবার হলো এরকমভাবে এই তালে সিজন ফুরিয়ে যেতে করতে একবার হলো এই ভাপা পিঠেটা করে বাড়িতে খেয়ে দেখবেন, কি ভীষণই মজার হয় খেতে। আর এটি মুখে দিলেই মিলিয়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমার নারকেলের পুরটি। এটি আমার তৈরি হয়ে গেছে। এটিকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর আমি এখানে 3টে বাটি নিয়েছি। বাটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা এর থেকে ছোটোও বাটি নিতে পারেন বা এর থেকে একটু বড়ও বাটি নিতে পারেন। নিয়ে আমি সবেতে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি যে 10 মিনিটের জন্য এটিকে রেস্টে রেখে দিয়েছিলাম, এটিকে আবারও ভালোভাবে একটু মিক্স করে নেব। নিয়ে আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা কিন্তু আপনারা একদম শেষেই দেবেন। ইনোটা আমার স্কিপ হয়ে গেছে, ইনোটা আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি
3 চামচ বাটিতে তুলে নিলাম, অর্ধেকটা বাটিতে দিয়ে দেব। আমি 3 চামচ করে দিচ্ছি, আর এই বাটিতে দিয়ে দেবো আমি 4 চামচ। একটু সমান করে নেব, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুরটা আমি একটু বেশি করে দিচ্ছি, তাহলে কি হবে, টেস্টি আরও বেশি হয়ে যাবে। তাই আমি নারকেলের পুরটা একটু বেশিই দিয়ে দিচ্ছি। আমি নারকেলের পুরটি দেওয়া হয়ে গেছে, এর উপরে আবারও দিয়ে দেবো। এটিকে ভালোভাবে, দুধটাও ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। এটিকে ভালো করে সেট করে নেব, একটু ড্যাব ড্যাব করে নেব যাতে কোনো বাষ্পনা থেকে থাকে। আমার 3টে বাটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে একটু সাজাবার জন্যে দিয়ে দিলাম কিশমিশ। এটি দেওয়ার কারণে দেখতে আরও সুন্দর লাগবে, আর খেতেও তো অসাধারণ। তাই এটিকে আমি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, এমনিভাবে এটিকে ভাপিয়ে নিলে হয়ে যাবে। তো একটু ভালো দেখানোর জন্যে আমি দিয়ে দিলাম এখানে কিশমিশ। আর আমি এখানে কড়াই দিয়ে দিচ্ছি পানি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা ফুটোওয়ালা প্লেট বসিয়ে দিয়েছি আমি। নিয়ে এর মধ্যে 3টে বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটিকে 10 থেকে 12 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি, কত সুন্দর দেখতে লাগছে আর কতটা ফুলেছে। আমি একটা কাঠি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটি হয়েছে কিনা। দেখুন কাঠিতে আমার একটুকু লেগে নেই, এটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটি আমার হতে লেগেছে 12 মিনিট। আর কতটা ফুলেছে, ফুলে ডবল হয়ে গেছে। এই যে দেখুন আপনাদের দাদা এটিকে তুলছে, আর এতটাই সফট হয়েছে যে ছুরির সাহায্যে উঠে পড়ছে পুরোটাই। যে আমি এবারে একটা বাটি নিয়েছি, নিয়ে একটু এটি হালকা হালকা গরম থাকতে ছুরি দিয়ে একটু ঘোরালেই উঠে পড়বে। দেখুন আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আমি এটাও তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।